স্বাগত সবাইকে। দশম শ্রেণী কোষে দেখো 24 কি অঙ্ক এখানে? পুরোক্ষণের অঙ্ক। এই পুরোক্ষণের সূত্র সংক্রান্ত বিস্তারিত আলোচনা আগের একটি ভিডিওতে করা হয়েছে, আই কার্ডে শো হচ্ছে, অবশ্যই দেখে নেবে। দেখে নিলে আজকের অঙ্কের সাথে তোমরা সূত্রগুলো রিলেট করাতে পারবে এবং সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটার সম্পূর্ণ ধারণা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলো তাহলে দেখে নিই ফার্স্ট অঙ্ক কি আছে। sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি। একটা টিপস দিয়ে দিই, পুরোক্ষণ সংক্রান্ত অঙ্ক যদি প্রশ্নে আসে তুমি বুঝবে কি করে। এই দুটো কোণ যোগ করে দেবে, যোগ করে দেখবে অবশ্যই 90 ডিগ্রি পাবে। যদি 90 ডিগ্রি পেয়ে যাও তখন বুঝতে হবে যে এইগুলো পুরোক্ষণের ফর্মুলা ইউজ করে আমাকে করতে হবে। দ্বিতীয় টিপসটি হচ্ছে, দুটো অ্যাঙ্গেল মিশে থাকে তার মধ্যে যে কোনো অ্যাঙ্গেলকে চেঞ্জ করে দেবে। কিভাবে চেঞ্জ করবে? চোখ বুঝে এইভাবে চেঞ্জ করবে। সাইন, ধরে নাও আমি এই 38 কে চেঞ্জ করতে চাইছি, সব সময় 90 লিখবে। 90 লিখে চোখ বুঝে নিচে যে অ্যাঙ্গেলটা আছে সেইটা বসিয়ে দেবে। এইবার বিয়োগ করে তুমি টেস্ট করে নিতে পারো। 90 থেকে 52 বাদ দিলে দেখো 38 আসে। তার মানে আমি চেঞ্জ করে 52তে নিয়ে গেলাম, তাহলে নিচেরটা কিন্তু কোনো রকম চেঞ্জ করবে না। নিচে কি আছে? cos 52 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? এইবার sin 90 মাইনাস থিটা, এক্ষেত্রে তো সূত্র মুখস্থ লাগবে। সূত্রটা মুখস্থ করে নেবে যাদের এখনো মুখস্থ করা হয়নি। sin 90 মাইনাস থিটা মানেই হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা মানে আমি 52কে থিটা হিসাবে উল্লেখ করছি, লেখার সময় থিটা বলবো, লিখবো 52। তাহলে cos 52 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি, একই জিনিস আসলো, তার মানে কেটে গিয়ে 1 হয়ে গেল। সেম তাহলে পরের অঙ্কটা, আগের ক্ষেত্রে ওপরেরটা চেঞ্জ করেছি, তোমাদের শেখানোর জন্য ওপরেরটা রেখে দেবো, নিচেরটা চেঞ্জ করব। তাহলে ওপরে যা আছে রেখে দিলাম, কোসেক 79 ডিগ্রি, সেক কি বললাম আগে 90 লিখবো, তাই তো? তাহলে 90 বিয়োগ চোখ বুঝে উপরেরটা করো 79, বিয়োগ করে দেখো তো 11 আসছে কিনা। আসবে। তাহলে কোসেক 79 ডিগ্রি বাই সেক 90 মাইনাস থিটা, কোসেক থিটা, তার মানে কোসেক 79 ডিগ্রি, কেটে গেল, আবার 1। তৃতীয় অঙ্ক, ওপরেরটাকে চেঞ্জ করে দিই, tan 90 মাইনাস 63, আর নিশ্চয়ই বলতে হবে না, cot 63 ডিগ্রি, tan 90 মাইনাস থিটা cot থিটা, তাহলে cot 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি, কেটে গেল, আবার 1 হয়ে গেল। এবার 2 নম্বরের অঙ্কগুলো কি আছে? অঙ্কগুলো প্রমাণ করো sin 66 মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়াল 1। প্রমাণ করো মানেই বাম পক্ষ ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড, তার মানে এল এইচ এস। sin 66 যে কোনোকে একই রকম ভাবে পাল্টাতে হবে। ধরে নাও এটাকেই পাল্টাচ্ছি, সাইন কি বলেছিলাম আগে বাই করেছিল, একই রকম ব্যাপার, চোখ বুঝে 90 মাইনাস 24 করে দেবে, তাহলে 66 হয়ে গেল, মাইনাস cos 24 ডিগ্রি, sin 90 মাইনাস থিটা, থিটা মানে এখানে 24, তাহলে cos 24 মাইনাস cos 24। দুঃখিত, এইখানে একটু ভুল টুকা হয়েছে, একটু শুধরে নাও, 0 হবে। তাহলে এইটা কেটে গেল, ইকুয়াল 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে প্রুভড। পরের অঙ্কটা 2 নম্বরের অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। যা কিছু অঙ্ক করছি আসলে বেসিক নিয়মটা, সূত্রগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেইটা বোঝানোর জন্য অঙ্কগুলো দেওয়া হয়েছে। তাহলে cos স্কয়ার 57, পরেরটা পাল্টাই, কেমন? প্রথমটা যা আছে রেখে দিলাম, প্লাস cos স্কয়ার যেমন আছে, আবার বলেছি 90 বিয়োগ 57 করলে দেখো 33 আসছে, তাহলে cos স্কয়ার যেমন আছে রেখে দিলাম, cos 90 মাইনাস থিটা, অর্থাৎ
সাইন থিটা, তার মানে সাইন স্কোয়ার 57 ডিগ্রি। এইবার বুঝে নাও 57 কে যদি আমরা থিটা ভাবি তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তার মানে কত? 1। ফর্মুলা আগে শিখে নিয়েছি, তার মানে 1। আবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। লেফট হ্যান্ড সাইড কাকে পাল্টাবো? ধরে নাও সাইন কে পাল্টাচ্ছি। cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার, এখানে স্কয়ার হবে 90 মাইনাস 75 ডিগ্রি, তার মানে cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 75 ডিগ্রি। দেখো তাহলে আবার একইভাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রুভড হয়ে গেল। পরের অঙ্ক কোসেক স্কয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি। কোসেক কে পাল্টাচ্ছি কেমন? কোসেক স্কয়ার 90 মাইনাস 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি। কোসেক 90 মাইনাস থিটা, তার মানে হচ্ছে সেক থিটা, তার মানে সেক স্কয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি, তার মানে 1। একইভাবে লিখে দেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রুভড। নেক্সট অঙ্ক কি আছে? অঙ্কটায় সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি ইকুয়াল টু আমাকে প্রুভ করতে বলেছে। দেখো 70 আর 20 মিলেমিশে আছে, এক জায়গায় আছে, আলাদা করতে হবে, যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। দেখো কিভাবে করতে হয়। লেফট হ্যান্ড সাইড আমি 2 কে নিলাম, এবার আমাকে সিদ্ধান্ত নিতে হবে সবকটাকে কিসে নিয়ে যাব, 70 না 20। ধরে নাও 20 তে নিয়ে যাচ্ছি, তার মানে 70 গুলোকে পাল্টাতে হবে। তাহলে sec 70 পাল্টানো মানে 90 মাইনাস 20, দেখো এইটাতে ট্রান্সফার করে দিলাম, আর 90 মাইনাস 20 মানে 70 হচ্ছে। পরেরটা রেখে দেবো একই রকম হবে সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 যেমন আছে রেখে দেবো, কারণ আমি সব 20 তে নিয়ে যাচ্ছি। কোসেকটাকে পাল্টাবো, তাই তো, 90 মাইনাস 20। এইবার দেখো sec 90 মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক 20 ডিগ্রি ডট দিয়ে দেবে, না দিলেও চলবে সাইন 20 ডিগ্রি প্লাস যেমন আছে রেখে দিলাম cos 20 ডিগ্রি। কোসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে sec, তার মানে sec 20 ডিগ্রি। কোসেক মানে কি লেখা যায়? 1 বাই সাইন, এগুলো আগের ফর্মুলা জানতেই হবে অঙ্ক করতে গেলে, নাহলে আটকে যাবে। এইবার তুমি ডট দাও, সাইন 20 যেমন আছে লিখলাম প্লাস cos 20 রেখে দিলাম ডট sec মানে কি? কার উল্টো? cos এর উল্টো, 1 বাই cos। কেটে দিলাম, এখানে 1 থাকলো আর এখানে 1 থাকলো ইকুয়াল টু, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রুভড। 3 এর আপাতত দুটো অঙ্ক নেওয়া হয়েছে। যদি আলফা ও বিটা কোণ দুটো পরস্পর পূরক কোণ, পূরক কোণ কাকে বলে? দুটো কোণের যোগফল যদি অল টাইম সবসময় 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি হবেই হবে। এইখানে মনে মনে একটা ক্যালকুলেশন করে রাখো, যদি ধরো আলফা বের করো তাহলে 90, এই বিটাটা ওপাশে চলে যাবে 90 মাইনাস বিটা, বা যদি বিটা বের করো তাহলে এই আলফাটা ওপাশে চলে যাবে 90 মাইনাস আলফা। এটা মাথায় রাখো, কারণ অঙ্ক বিশেষে পাল্টাতে হতে পারে। কেন পাল্টাতে হতে পারে সেটা অঙ্ক করতে করতে বলছি। এইখানে প্রমাণ করতে বলেছে, লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা, দুটো আছে তাই তো, আলফা আর বিটা, যে কোনো একটাকে চেঞ্জ করা উচিত। একই অ্যাঙ্গেলে নিয়ে না গেলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। বিটাটা পাল্টাবো, তাহলে আলফা রেখে দেবো, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার, এখানে একটা স্কয়ার আছে, সাইন স্কয়ার বিটা মানে কি এখান থেকে পাচ্ছি, একটু আগে আলোচনা করলাম 90 মাইনাস আলফা, তাহলে 90 মাইনাস আলফা, সাইন স্কয়ার আলফা যেমন আছে রেখে দিলাম প্লাস সাইন 90 মাইনাস থিটা, সূত্র কি? cos স্কয়ার আলফা, তাহলে cos স্কয়ার
আলফা। এই আলফা আলফা একই অ্যাঙ্গেলে চলে এসছে থিটার মতো, তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে ইকুয়াল 1। দেখো ডান দিকে কি আছে, 1 আছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। প্রসঙ্গত বলে রাখি এই অঙ্কটাকে স্টার চিহ্ন দিচ্ছি কারণ মাধ্যমিকে ভীষণ আসে, টেস্টেও আসতে পারে। চলো তাহলে লেফট হ্যান্ড সাইড কট বিটা প্লাস কস বিটা। দেখো বিটা বিটা আছে, আমি সামান্যতম এটা কিছু করব না, চেঞ্জ করব না, একই অ্যাঙ্গেলে আছে, থাকুক। তাহলে করব কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড লিখে ফেলি কস বিটা কস আলফা 1 প্লাস সাইন বিটা। দেখো খেয়াল করো উপরের দুটো কোণ কিসে আছে, বিটায় আছে। তাহলে আমার করণীয় এটার ক্ষেত্রে কি হবে, আলফাটাকে বিটায় ট্রান্সফার করা। তাহলে এই জায়গাটায় আমরা করি কস বিটা কস আলফাটাকে ট্রান্সফার করব। তাহলে আলফা ইকুয়াল 90 মাইনাস বিটা, তাহলে 90 মাইনাস বিটা 1 প্লাস সাইন বিটা আছে, কিচ্ছু করব না, চেঞ্জ। কস বিটা যেমন আছে রেখে দিলাম। নিচে কি হয়, কস 90 মাইনাস থিটা, তার মানে সাইন বিটা 1 প্লাস সাইন বিটা। এই জায়গাটায় এসে সবাই একটু গন্ডগোল করে। কি করব, এই কস বিটা বাই সাইন বিটা এটাকে গোটা একটা হিসাবে ভাববে। তার মানে কি, এই গোটাটা দিয়ে একবার একে গুণ হবে, অর্থাৎ কস বিটা বাই সাইন বিটা ইনটু 1 প্লাস, পরে প্লাস আছে। একই রকম ভাবে এইটা দিয়ে এইটাকে গুণ, তার মানে কস বিটা বাই সাইন বিটা ইনটু সাইন বিটা। এই সাইন সাইন কেটে যাচ্ছে দেখো। আর কস বাই সাইনকে কি লেখা যায়, কট। এই 1 ইনটু আছে, তার মানে কস বাই সাইনই হচ্ছে কস বিটা বাই সাইন বিটা, তার মানে এইটাকে লেখা যায় কট বিটা প্লাস কস বিটা। দেখো তো এসছে কিনা। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আজকে এই অবধি এখানেই থেমে যাচ্ছি, বাকি অঙ্কগুলো অন্য একদিন হবে। যদি আজকের আলোচনা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।